দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব ইতিমধ্যেই সাধারণ মানুষের উপর পড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীমুখী পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও কোথাও ট্রাক ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গণপরিবহনের ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। গাড়ি ঘোড়া ভাড়া বাড়ছে, সব দিক আমাদের এখন সরকারের কি পদক্ষেপ আমরা সেটা দেখতে পারি না। আমরা নিরহ রাষ্ট্র, আমরা তো ভুক্তভোগী। তেলের দাম বাড়তেছে, তেলের দাম যদি বাড়ে 10 টাকা, সব জিনিসপত্রের দাম তার থেকে বেশি বাড়ায় যায়। চাকরিজীবী থেকে শুরু করে দিনমজুর সব শ্রেণীর মানুষ এখন বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কেনাকাটা থেকে শুরু করে প্রতিদিনের যাতায়াত সবকিছুতেই অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা তাদের মাসিক বাজেটে বড় ধরনের চাপ তৈরি করেছে। মানুষের কষ্ট দিতেছে, আর কিচ্ছু না ভাই, প্রচুর পরিমাণ কষ্ট দিতেছে। মানে আমাকে তো তেলের দাম বাড়ছে না, আমাকে ভাড়া একটু বাড়াই নিতে হইবে। তেলের দামের সাথে টোটাল সিচুয়েশন সম্পর্ক, তাহলে আমাদের বেতনও বাড়ানো উচিত, আমরা যারা চাকরিজীবী। যদিও সরকার বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে, তবে সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়ানোর আগে তাদের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। ভোগান্তিটা তো পাবলিকের উপরেই পড়বে। তেলের দাম বাড়লে মানে তেলের টাকাটা তো আমাদের কাছে নিবে না, গাড়ির মালিক দিবে। বেতন বাড়ায় না, তাহলে এটা আসলে এটা দুঃখজনক ব্যাপার। যে কোনো সরকারে আসে কিন্তু এটার উদ্যোগ নেয় না। সব মিলিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এক ধরনের ডমিনো ইফেক্ট তৈরি করেছে, যার প্রভাব পড়েছে সমাজের প্রতিটি স্তরে। এখন দেখার বিষয় এই সংকট মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের কার্যকর পদক্ষেপ নেয়। আকাশ শিকদার, কালবেলা।